অপেক্ষা করো, অপেক্ষা করো। এদেশের মোল্লাপুরে জঙ্গি মহিলা তাদের মুখে তালা লাগাইতে চাও, তোমার কবর চিনানোর মতো কেউ এই জমিনে থাকবে না, থাকবে না, থাকবে না। তোমার ভাগ্যাকাশে এক অন্ধকার ঝুলন্ত অবস্থায় আছে, মৌলবীর বিরোধিতা করবা তো অন্ধকার নেমে আসবে, আলোর ফোয়ারা বন্ধ হয়ে যাবে। যারা মোল্লার ইজ্জতে আক্রমণ করো, নবীর সুন্নতকে যারা গালি দাও, এদেশের মৌলবীরা তোমাদের জানাজার নামাজের ইমামতিও করতো না, জানাজার নামাজও পড়াইতো না। এই কারণেই গুরুস্থান দরকার। কখনো কখনো এক মাইয়িতের কারণে গোটা এলাকার মাইয়িতের কবর আযাব মহান আল্লাহ মাফ করে দেয়। আল্লাহু আকবার জোরে করে বলেন। তবে এটাও একটা শতসিদ্ধ কথা, এটা আমার লাস্ট কথা, ফাঁক দিয়া দুই কথা গেছে গা, এটা আমার লাস্ট কথা। সেটা হলো, তবে কখনো কখনো ভালো জায়গায় কবর হইলেও লাভ হয় না, কখনো কখনো রাসূল জানাজা পড়াইলেও লাভ হয় না, যদি ঈমান নষ্ট হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের কবরের আযাব মাফ করানোর জন্য ওসিয়ত করতেছে, রাসূলকে বইল আমার জানাজা পড়াইতে। সন্তান বলে, আব্বা তুমি আয়েশা সিদ্দিকারে তোহমত তুমি লাগাইছো না, তুমি রাসূলরে গালি দিছো না যুদ্ধের মাঠে, তোমার মতো মুনাফিকের সর্দারের জানাজা বুঝি সরবারে দু আলম নবী পড়াইবেন। মুনাফিক কিন্তু নবীর ব্যাপারে কত দামি কথাটা কয়, আব্দুল্লাহ তুই তোর রাসূলরে চিনোস না, আমি জালেম যত বড়, তোর নবীর মায়া তার চাইতে অনেক বড়। তুই বইলা দেখিস সে আমার জানাজা পড়াবে। সত্য সত্যই মুনাফিকের সর্দার মরে গেল, ছেলে সাহাবী বাপের লাশ গোসল দিল, কাফন পরায়া আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ রাসূলের কাছে যায় বলে, ওগো সরকার, আজকে আপনার সাহাবী একটা জিনিস ভিক্ষা চাইতে এসেছে আপনার কাছে। ওগো আল্লাহর নবী, আমার বাবা মুনাফিকদের সর্দার, কিন্তু আমার বাপ মরে গেছে, আমি আমার সন্তানকে নিজের হাতে গোসল দিয়েছি, আতর গোলাপ কর্পূর দিয়া আমি আমার বাবাকে সুন্দর করে সাজাইছি। ওগো সরকার, আমি জানাজা তৈয়ার করেছি, রহমাতুল লিল আলামিন নবীর কাছে সন্তান হইয়া বাবার জানাজাটা ভিক্ষা চাইতে এসেছি। ওগো আল্লাহর নবী, আপনি কি একটু আমার বাপের জানাজাটা পড়াই দিবেন? আমার মন বলে, আপনি আমার বাবার জানাজা পড়াইলেই হয়তো মহান আল্লাহ আমার আব্বারে মাফ করে দিবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেছেন, জানাজা পড়ানোর জন্য রাসূল রওনা করেছেন। হযরত ওমর পিছন থেকে রাসূলকে টেনে ধরে কয়, সূরা মুনাফিকুন নাজিল হইছে, মুনাফিকের সর্দারের জানাজা পড়াইতে কি লেগা যান? আল্লাহ না বলছে 70 বার ইস্তেগফার করলো মুনাফিককে আল্লাহ তাআলা মাফ করবেন। আল্লাহর রাসূল ওমরের হাত সরায় দিয়া বলে, ছাড়ো ওমর, আমারে যাইতে দাও। আল্লাহ 70 বারের কথা বলেছে, আমি 70 বারের চাইতে বেশি 70 মাররা বলেছে, আমি 70 বারের চাইতে বেশি করে ওর জন্য ইস্তেগফার করব, তারপরেও মহান আল্লাহ যেন ওরে মাফ করে দেয়। হাদিস শরীফে এসেছে, আল্লাহর রাসূল জানাজা পড়ালেন, শুধু তাই করে নাই, আল্লাহর রাসূল নিজের গায়ের জামা খুইলা কাফন বানায়া মুনাফিকের সর্দাররে দিয়ে দিলেন। আমার গায়ের জামার বরকতাও যদি ও আযাব থেকে বাঁচে যায়। শুধু তাই করে নাই, হাদিসে আছে আল্লাহর নবী নিজের মুখের লুআব লালা
জিব্বা দিয়া বাইর কইরা আল্লাহর রাসূল শাহাদাত আঙ্গুলিতে লইয়া আল্লাহর নবী নিজের হাতে লালা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মুখের ভেতরে দিয়ে দিলেন, যেন রহমাতুল লিল আলামিনের মুখের লালার বরকতে যেন মুনাফিকটারে কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। এত দয়া মায়া রাসূলের কেন? কারণ রাসূল কবরের আযাব দেখে এসেছেন, জাহান্নামের গর্জন দেখে এসেছেন। এ কারণে পয়গম্বর চায় না কোনো মানুষ দোজখের আগুনে নিক্ষিপ্ত হয়ে যাক। শেষ পর্যন্ত নিজের মুখের লালাটা পর্যন্ত মুনাফিকের মুখের ভিতরে দিয়া দিল, যেন আল্লাহ তা কবরের আযাব মাফ কইরা দেয়। কিন্তু আল্লাহ তাআলা ঈমান না থাকলে কাউকে ক্ষমা করে না। আল্লাহ তাআলা বন্ধুকে ডেকে বলে, বন্ধু, একটা মুনাফিকের জানাজা পড়াইতে কে বলেছে আপনাকে? যার ঈমান নাই এমন মুনাফিকের জানাজা আপনি পড়াইলেন, সাবধান করে দিলাম আপনাকে, সামনের থেকে কোনো মুনাফিকের জানাজার নামাজ আপনি আর পড়াইবেন না। ওয়ালা তাকুম আলা কবরিহিম, শুধু জানাজা পড়াবেন না তা না, কোনো মুনাফিকের কবর জিয়ারত আপনি করবেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই দরদ যদি নবীর নায়েব ইমাম আলেম উলামা হাফেজ আলেমদের হৃদয়ে না থাকতো, তাহলে যারা মোল্লার ইজ্জতে আক্রমণ করো, নবীর সুন্নতকে যারা গালি দাও, এদেশের মৌলবীরা তোমাদের জানাজার নামাজের ইমামতিও করতো না, জানাজার নামাজও পড়াইতো না। কিন্তু তোমাদের জানাজার জন্য পড়ায়, জানাজার কারণেও যদি আল্লাহ তোমাকে মাফ করে দেয়, তবে মনে রেখো, মোল্লায় জানাজা পড়াইলেই কবরের আযাব মাফ হয় না। মুনাফিকের সর্দারের কবরের আযাব নবীর জানাজা দিয়েও মাফ হয় নাই। সঙ্গত কারণে কবরে যাওয়ার আগে ঈমান আমল ঠিক করো, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, এটা হলো শেষ কথা। গুরুস্থানে কবর হলে কখনো কখনো কবরের আযাব মাফ হয়, কিন্তু ঈমান আমল ছাড়া কবরে গেলে কোনো কিছুই দিয়া কবরের আযাব থেকে রক্ষা পাওয়া যায়? জোরে আওয়াজ করে বলেন। এই বিষয়টা যদি বুঝে এসে থাকে, গুরুস্থানও চাই, ঈমান আমলও ঠিক করতে চাই, ঠিক কিনা? কারা কারা এই কথাটা বুঝছেন হাত তুলে? তাহলে ওয়াদা করুন, বলুন ইয়া আল্লাহ। হ্যাঁ না, আওয়াজ করে ওয়াদা করুন, ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি শিরিক করব না, ওয়াদা করিতেছি নামাজ কাজা করব না, ওয়াদা করিতেছি রমজানের রোজা ভাঙব না, ওয়াদা করিতেছি আলেমদেরকে গালি দিব না, নবীর দুশমনকে প্রশ্রয় দিব না। চিল্লায়া বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। ইসলামকে লালন করব, ইসলামের বিরুদ্ধাচারণকারী যারা তাদের সাথে আপোষ করব না, ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। ইসলামকে ধর্ম হিসাবে হৃদয়ে সর্বোচ্চ জায়গা দিব, কবরের আযাব থেকে বাঁচার আশায়। কারণ জিজ্ঞাসা করা হবে, মা দীনুকা, তোমার ধর্ম কি? ঠিক কিনা? জোরে বলেন। আলেমদের পক্ষে থাকবো না বিপক্ষে? জোরে আওয়াজ করে বলেন, পক্ষে না বিপক্ষে? আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে, ঈমান আমল বাঁচাতে কোরআন শিখবো, শিখাবো। কোরআন হাদিস যেখানে, জোরে আওয়াজ করে বলেন, আমরা আছি সেখানে। আল্লাহ তুমি কবুল করো। চিল্লায়া জোরে খান আমি, আরো জোরে আওয়াজ করে বলেন আমি, আরো জোরে